তো আপনারা যখন উঠবেন অনেক সাবধানের সাথে উঠবেন। দেখতে পাচ্ছেন যে কত অবস্থা খারাপ। তো গাইস দেখতে পাচ্ছেন পাহাড়ের ঝর্ণা। আর আপনারা যখন বর্ষাকালে আসবেন এই ঝর্ণাটার সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। মজা আছে গাইস। কেমন পাহাড়ি জাম্বুরা কেমন? গুড মর্নিং রাঙামাটি। তো আজকে আমরা আছি রাঙামাটিতে এবং আজকে রাঙামাটির আশেপাশে যতগুলো পর্যটন স্থান আছে এগুলো আমরা ঘুরতে যাব। আর আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর ভিউ, সকালবেলা নদীর এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এটা আমাদের নৌকা, সবাই এখন উঠবে। আজকে এটাতে করে আমরা ঘুরতে যাব পুরো রাঙামাটির যত দর্শনীয় স্থান আছে আমরা দেখতে পাচ্ছেন সবাই ঘুরতেছে আমাদের নৌকায়। এবং এটাতে করে আজকে আমরা পুরো রাঙামাটির আমরা সবাই নৌকাতে চড়ে পড়লাম এবং আমরা ঘুরতে যাব এই যে আশেপাশে এই সৌন্দর্যকে। আপনারা আমাদের সাথে থাকুন। এই জায়গার নাম হলো কাপ্তাই লিক। কাপ্তাই লিক এখন যাওয়া হবে হলো বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার বৌদ্ধ মন্দির, বৌদ্ধ বিহার বৌদ্ধ মন্দির, সীতাকুণ্ড আছে মুরাদাবাদ পানির ভেতরে। ওই জায়গায় ঘুরে যাবো হলো যে আপনার রাঙ্গামাটি ব্রিজ, সেতু ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ এখন পুরোই পানির নিচে ডুবিয়ে আছে। তো আমাদের কপালটা খুবই খারাপ যে আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে পাইলাম না। তো গাইস আমরা হচ্ছে যে বোটে করে যাচ্ছি সেই বোটওয়ালার মামার সাথে আমরা এখন কথা বলবো যে কিভাবে আপনারা ঘুরতে পারবেন, মানে বোটে যাওয়া আসার সুবিধা সবকিছু, কত টাকা ভাড়া থাকবে এই ভিডিওর ভিতর। তো আমরা এখন বোটওয়ালা মামার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি হইলো? আব্দুর রশিদ। আব্দুর রশিদ ভাই। আচ্ছা ভাই, এই যে আমরা তো কাপ্তাই লেকে ঘুরতে আসছি না, তো ঝুলন্ত ব্রিজ তো রাঙামাটির সবচেয়ে অন্যতম একটা পর্যটন স্থান। জি। তো এখানে তো এখন পানি দিয়ে ডোবা দেখলাম আমরা। আর আমার পরবর্তীতে যারা আসবে তারা হচ্ছে যে কোন সময় আসলে এই ঝুলন্ত ব্রিজের ভালো একটা ভিউ পাবে, আপনি যদি একটু বলতেন। আশা করে এই মাসের মধ্যে শুকিয়ে যাবে। আপনার এটা অক্টোবর মাস, তো অক্টোবরের 20 তারিখের মধ্যে শুকিয়ে যাবে ঝুলন্ত ব্রিজ। এটা নদীর পাহাড়ে ডলে এটা পানি বৃদ্ধি হয়ে গেছে আর কি, বেশি দিন থাকবে না। রাঙামাটির সৌন্দর্য এটা অন্যরকম সেটা। তো আচ্ছা, আপনারা এই যে আপনাদের বোর্ডের কি রকম ভাড়া, যে আপনার হচ্ছে যে যদি কেউ ঘুরতে চায় প্যাকেজ হিসাবে তাহলে কয়টা স্পট দেখাবেন এবং সেই সাথে আপনারা হচ্ছে যে এই কত টাকা ভাড়া রাখবেন, এটা যদি একটু বলতেন আপনার। আমরা সবগুলো এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট এবং ডলারে করে ঘোরা এবং দুপুরে লাঞ্চ একজন মাথা পিছু 150 টাকা করে, পার পিস 150 টাকা করে, খাওয়া এবং ঘোরা সম্পূর্ণ খরচ আমাদের। সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আচ্ছা, এই এই সময়ের ভিতর কয়টা স্পট ঘুরতে পারবে একটু যদি বলতেন। টোটাল 8টা পয়েন্ট, নাম বললে ভালো হতো। প্রথম আপনি দেখবেন ঝুলন্ত ব্রিজ, তারপর পৌর পার্ক, তারপর হলো আপনার চাকমাদের যে নির্মাণনগর বৌদ্ধ মন্দির, তারপর শুভলং ঝর্ণা ছোট এবং বড়। এরপরে আসছে আপনার এখানকার যে উপজাতি বিভিন্ন দোকানপাট, এগুলো আপনার খুব দেখার মতো। ও আচ্ছা, তো আপনারা সবকিছু তার মুখ থেকে শুনলেন এবং আপনারা যখন আসবেন অবশ্যই ভাইয়ের কথা মতো আসবেন। আর আমি আপনাদের মাঝে সুবিধার্থের কারণে আমি ভাইয়ের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা তার সাথে যোগাযোগ করে আসবেন। আব্দুর রশিদ ভাই না? আব্দুর রশিদ ভাই অনেক ভালো। আর আপনারা সবাই আসবেন। আচ্ছা, এই বোটে কতজন উঠতে পারবে? এক গাড়িতে 45, 55, 60, 45, 55, 60 গাড়ি। হ্যাঁ। আর যদি কেউ মানে ধরেন ফ্যামিলি নিয়ে আসে 10-12 জন, এক্ষেত্রে যদি ভাড়া নিতে চাই তাইলে 2500 টাকা। কত টাকা বোট ভাড়া? 2500। 2500, মানে এটাতেও খাবার ইনক্লুড থাকবে? খাবার সহকারে একটু বেশি আসবে, কারণ ফ্যামিলিতে একটু খাবারের সিস্টেমটা আলাদা। ও আচ্ছা আচ্ছা, তা কিন্তু সবগুলো স্পট ওই একই স্পট থাকবে। ও আচ্ছা, বুঝতে পারছি। আর এমনিতে আপনার নদীপথে চলার সময় কোনো সতর্ক বার্তা, যেমন নদীতে কোনো হিংস্র প্রাণী আছে কিনা কিংবা কিভাবে চলাফেরা করবে যদি একটু বলতেন। নদীতে আপনার সাঁতার না কাটাই ভালো, কারণ এই নদীতে আপনি অভ্যস্ত না যে কোথায় গভীরতা কোথায় সেজন্য নদীতে না নামাটাই বেস্ট হবে। নদী কিন্তু আপনি
এখানে শুধু প্রাকৃতিক অনুভব উপলব্ধি করবেন, নামার জন্য না, গোসলের জন্য না। আর এটা কাপ্তাই লেকের গভীরতা 120 ফিট, যার ধরুন এটা কাপ্তাই জলবিদ্যুতের উপরের সাইড। হ্যাঁ, এই নদী আসছে আপনার ভারত থেকে, মিজোরাম থেকে। এই নদীর এশিয়ার বৃহত্তম লেক, এখানে 80 প্রকারের মাছ আছে এই নদীতে। তাহলে এখানে নদীতে সাঁতার না কাটাটা সবচেয়ে ভালো হবে। আপনাদেরকে যদি নৌকায় রিজার্ভ করতে চাই তাহলে আপনাদেরকে কোথায় পাবো আমরা? এই আপনি রিজার্ভ বাজার লঞ্চ ঘাট, রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ যেখান ঘাট। থেকে আমরা উঠছি ওটা Right, লঞ্চ ওখান ঘাট থেকে। বলে না? জি। তো আপনারা শুনতে পাইলেন, আমরা যেখান থেকে উঠছি ওটা হচ্ছে লঞ্চ ঘাট। ওখান থেকে আপনারা আসতে পারবেন। আমি আব্দুর রশিদ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। ভাই আপনার নাম্বারটা একটু যদি বলতেন। 01811808598। ঠিক আছে, আপনারা নাম্বারে কথা বলে যোগাযোগ করে আসতে পারেন। তো আপনারা যারা ঘুরতে আসবেন কাপ্তাই লেকে, এবং কাপ্তাই লেকের গভীরতা কিন্তু প্রায় 120 ফুট। এই জন্য আপনারা এখানে গোসল না দেওয়াই ভালো হবে। আর এটা হচ্ছে যে ভারত থেকে আসছে, যেটা হচ্ছে যে আপনার ভারতের মিজোরাম থেকে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পিড বোট আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আর আপনারা যদি এইরকম স্পিড বোটে আসতে চান তাহলে আমি সেক্ষেত্রে এই যে আমাদের বোটওয়ালা মামা এটার ডিটেলসটা বলে দিবে, আপনারা তার কাছ থেকে শুনেন। আপনি যদি এখানে যদি ঘুরতে আসেন, আপনি ইচ্ছা করলে স্পিড বোটে ঘুরতে পারেন। 10 জন ক্যাপাসিটি, 5000 টাকা ভাড়া নেবে। সারাদিন ঘুরবেন, স্পটগুলো দেখতে যতক্ষণ সময় লাগবে প্যাকেজের মধ্যে যাওয়া যায়। আশা করি আপনি এখানে আসলে রাঙামাটি যে একটা পাহাড়ের যে নিদর্শন, এটা দেখলে আপনার মন ভরে যাবে। আসুন একবার দেখে যান রাঙামাটি পাহাড়ের যে এখানকার যে ইয়াগুলো, প্রকৃতি, আল্লাহর যে সৃষ্টির নিদর্শন, এগুলো আপনি দেখলে আপনার মন এমনি প্রফুল্ল হয়ে যাবে। তো আমরা এখন ধন্যবাদ। যাবো এটা আমাদের রাঙামাটি তো, টিমমেটের কাছে এবং তাদের অনুভূতি শুনবো যে কেমন অনুভূতি তাদের। আর এই যে দেখেন আমার কাকা একদম পুরো রাজকীয় ভাবে এখানে শুয়ে আছে, তার কাছ থেকে আমি জানবো তার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন? জি, ভালো আছে। তো আপনি যে ঘুরতে আসছেন এখানে কি একা আসছেন না ফ্যামিলি নিয়ে? আমাকে ফ্যামিলি নিয়ে সবাই ফ্যামিলি নিয়ে আছে। আসছেন। ঘুরতে আসার পরে আপনার অনুভূতিটা কেমন? না, খুব সুন্দর লাগছে এখানে আসলে, পরিবেশটা খুব ভালো। পরিবেশটা এত ভালো সুন্দর না? পরিবেশ আমরা আসলে কল্পনা করিনি। তো যাই হোক, আমরা ভ্রমণ করতেছি। আমরা এখন চলে যাবো এইদিকে আপনার, হ্যাঁ, যে একটু ঘুরে টুরে একটু ভ্রমণ খাবার চলে যাবো আমরা কক্সবাজার। ও আচ্ছা। তো আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন মানসিক ডিপ্রেশনে থাকবেন অবশ্যই ভ্রমণে বাড়াবেন, কারণ ভ্রমণ হচ্ছে মানসিক ডিপ্রেশনের একমাত্র ঔষধ। আর আপনারা যখন ঘুরতে বেরবেন তখন আপনারা দেখতে পারবেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যে আল্লাহ তাআলার সৃষ্টি। আপনারা ঘরে থাকলে কখনোই এত সুন্দর দৃশ্য সুন্দর, দেখতে পারবেন না। সুন্দর। এবং হচ্ছে যে আপনারা যখন ঘর হইতে বের হবেন তখন আপনারা দেখতে পাবেন যে প্রতিটা জেলার মানুষের আলাদা আলাদা কথাবার্তার ভাজ ভঙ্গি এবং তাদের জীবনযাত্রা সবকিছু দেখতে পাবেন। তো আমরা সামনে যাই, দেখতে থাকেন। আচ্ছা, এই রিসোর্টের নাম কি? পুলিশ পোলিও পার্ক। আচ্ছা, এখানে থাকার সুবিধা অসুবিধাটা যদি বলতেন। এখানে সব কিছু খাওয়া থাকা ঘোরা ওদের সব কন্ট্রাক্টে। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি ওদের ওয়েবসাইটে গেলে ওদের তথ্য পাওয়া যাবে। ও আচ্ছা, এখানে পার নাইট কত টাকা করে পড়তে পারে? এখানে এটা আপনার লোক বুঝে, মানে কতজন থাকবেন এটা আচ্ছা। শিডিউল দেওয়া আছে সরকারি। যদি কোনো আপনার হচ্ছে যে ফ্যামিলি আসে ধরেন 1-2 জন, তাইলে সেই ক্ষেত্রে এটা হলো আপনার হানিমুনের জন্য পারফেক্ট। আচ্ছা, হানিমুনের জন্য যদি কেউ আসে কেমন টাকা বাজেট করতে হবে একটু বলতে এই পারেন? 2-4-5 হাজারের মধ্যে হয়ে যাবে। ও আচ্ছা, বুঝতে তাই পারছি। তেমন বেশি না। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে পোলিও পার্ক। কোলই পার্ক রিসোর্টটি, এখানে আসবেন। আর এটা কি নৌকা পথে আসা লাগবে না গাড়ির পথে আসা যায়, নৌকা গাড়ি পথেও আসতে পারবেন আপনারা, আর নৌকা ট্রলার পথেও দিয়ে আসতে আসেন, পারবেন। ট্রলার। আচ্ছা, চল বন্ধু, পাহাড়ে ঘুরে দেখাই তোমারে, না দেখলেই মিস। জীবনে একবার হলেও ঘুরে আসুন। তো আমরা এখন পাহাড়ের কাছে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন। আর এখানে আসার পরে কিন্তু আমার একটু টাঙ্গর হাওরের মতো ফিল হচ্ছে, কারণ আমি যখন টাঙ্গর হাওরে ঘুরতে গেছি সেম এইরকম পরিবেশ পাইছিলাম। তো আপনারা এখানে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বন্ধু বান্ধব সবাই আসতে পারবেন। আমরা এই মধ্যে শুক্লম বড় থেকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিউ। আর সামনে যে পাহাড়গুলো দেখতেছেন, ওই পাহাড়ের ওই পাশে কিন্তু ইন্ডিয়ার মিজোরাম রাজ্য। তো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে লেক সাইড রিসোর্ট, এখানে আপনারা দুপুরের খাবার খাইতে পারবেন। এখানে সব পাহাড়ি আপনারা খাবার পাবেন। হাই, তো দেখতে পাচ্ছেন তারা ঘোরাফেরা শেষ করে চলে যাচ্ছে।
আসলে আমাদের বাংলাদেশটা যে কতটা সুন্দর এটা যদি আপনি ঘোরেন তাইলেই উপলব্ধি করতে পারবেন। তাছাড়া আপনি বাসায় বসে থেকে কখনো সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন না এবং আমাদের দেশটাকেও আপনি জানতে পারবেন না। এই জন্য আপনারা বেশি বেশি ঘুরুন এবং নিজের দেশকে জানুন। অলরেডি চলে আসছি শুভলং ঝর্ণার সামনে। এই যে দেখতে পাচ্ছেন এটাই শুভলং বড় ঝর্ণা। তো গাইস আমরা এই মুহূর্তে শুভলং ঝর্ণাতে নামতেছি, মানে এখানে আসতে হচ্ছে। আর আপনাদেরকে কাছে গিয়ে ভিউটা দেখাবো যে কত সুন্দর। এখানে আসলে আপনাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। এই যে আমি আমার টিকিটটা নিচ্ছি, এই যে ঠিক আছে থাকেন। এই যে আমাদের টিমমেটেরা তারাও আসতেছে, তো চলেন দেখতে। হ্যাঁ এমডি আতিকুল ইসলাম 01। হ্যাঁ 01, হ্যাঁ সার্চ দিলে পাবেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো গাইস ওয়েলকাম শুভলং ঝর্ণা। আমি এই মুহূর্তে শুভলং ঝর্ণার সামনে চলে আসছি। আর যদি আপনাদেরকে ঝর্ণার সামনে থেকে ভিউটা দেখাইতে চাই, পুরো ঝর্ণার ভিউ গাইস। তো আমরা সামনে আগাইতে থাকি এবং আপনার সামনে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ইয়েতে আছি শুভলং ঝর্ণার সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে শুভলং ঝর্ণার ভিউ কত সুন্দর। আর বর্ষাকালে যখন আপনারা আসবেন তখন আরো সুন্দর সুন্দর ভিউ পাবেন। বর্ষাকালে ঝর্ণার প্রকৃত সুন্দর রূপ দেখায়। তো আপনারা এখানে আসার পরে যখন গোসল দিবেন অবশ্যই সাবধানে গোসল দিবেন, কারণ পাথরের ঝর্ণা, পা পিছলে আপনার জীবনে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। এই জন্য আপনারা সাবধানে গোসল দিবেন। আর দেখাও, একটু আগে আসো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ভিউ, যে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, এটা আপনি যখন ঘুরতে বের হবেন তখনই জানতে পারবেন। তাছাড়া বাসায় থাকলে এরকম সুন্দর জায়গা দেখতে পাবেন না। তো আপনারা যখন উঠবেন অনেক সাবধানের সাথে উঠবেন। দেখতে পাচ্ছেন যে কত অবস্থা খারাপ পাহাড়ের রাস্তাগুলো। অনেক সাবধানে উঠতে হবে গাইস। এই যে দেখতে পাচ্ছেন, তো গাইস দেখতে পাচ্ছেন পাহাড়ের ঝর্ণা। আর আপনারা যখন বর্ষাকালে আসবেন এই ঝর্ণাটার সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ গোসল দিচ্ছে। আর আপনারা যারা আসবেন অবশ্যই ঝর্ণাতে গোসল দিতে গেলে সাবধানে গোসল দিবেন, কারণ এখানে পাথরের ঝর্ণা, পানিতে পাথর পিছলে থাকে, এই জন্য আপনারা সাবধানে যাবেন। আর যেহেতু আমি কাপড় নিয়ে আসিনি এই জন্য গোসল দিতে পারতেছি না। তো গাইস দেখতে পাচ্ছেন সেই শুভলং ঝর্ণাতে আছি আমি এখন। এই যে আপনারা যখন নামবেন সাবধানে নামবেন। তো গাইস এই মুহূর্তে আমরা শুভলং ঝর্ণা দেখে আবারও রাঙামাটির আরো অন্যান্য সৌন্দর্য দেখার জন্য যাচ্ছি। তো সামনে আমাদের সাথে দেখতে থাকুন। ওকে আমরা এখন যাই। এই যে আমাদের বোট, আমরা এখন বোটে চড়বো। এরপরে আমরা অন্যান্য স্পট দেখার জন্য যাব। এখানে কিন্তু আমাদের মতো আরো অনেক বোট আসছে, যে ভাইরা এনারা ঘুরতে আসছে এখানে। এই যে মামা মাছ মারতেছে এখানে। কেউ মামা মাছ হইতেছে নি। এই যে এটা হচ্ছে ঝুম পাহাড় রিসোর্ট, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, বিভিন্ন কাপড় দেখতেছি কাপড়ও কিনতে পারবেন। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে আই লাভ রাঙামাটি লেখাটা, এটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন বৌদ্ধদের মার্কেট মন্দিরের সামনে চলে আসছি। যে দেখতে পাচ্ছেন তাদের মূর্তি এখানে বানাই রাখছে তাদের ধর্মের। আমরা এখন বৌদ্ধদের মার্কেট মন্দিরে নামতেছি। আর এইখানকার, তো এই যে আমরা এখন
মার্কেট মন্দিরের ভিতর ঢুকতেছি এবং এখানে আপনাদেরকে দেখাবো যে এখানকার লোকাল মানুষের হাতে বানানো কাপড় এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু দেখাবো। দেখতে পাচ্ছেন এখানকার মানুষের হাতে তৈরি করা কাপড়। এই যে এগুলো শীতের চাদর না, শীতের চাদর না, এই যে শীতের চাদর হাতে বানানো একদম। এগুলো কত করে আপা? 1000 টাকা করে। ও আচ্ছা, এই যে আপনারা দাম শুনলেন, 1000 টাকা করে। আচ্ছা। এখানে আরো অনেক কিছু পাবেন নিত্য প্রয়োজনীয়, এই যে কাঠের চিরুনি দেখতে পাচ্ছেন, আরো অনেক কিছু পাবেন। দাদা কি নেন এখানে? এই যে দেখেন আমার দাদা এটা কি দেখতেছে, এটার নাম কি দাদু? এটা হুকা না? তো এই যে এটাকে হুকো বলে পাহাড়ে। বা এখানে আসলে আরো অনেক কিছু পাবেন। এই যে কাপড় আছে, চাদর আছে, টুপি, ব্যাগ। দেখি যেন এখানে কিনতেছে ব্যাগ। এগুলো কত করে দিদি? ও, যে 120 টাকা করে আমার চাচা নিয়ে নিল তার আমার জন্য পাহাড়ি। তো এই যে যাচ্ছি আমরা। এই যে এখানে ব্যাগ বিক্রি করতেছে। কি পাহাড়ি জাম্বুরা না? মা খেয়ে খাচ্ছেন? কেমন মজা, কেমন? পাহাড়ের জাম্বুরা নিচে, এটা হবে এখন। এই যে আমার চাচাও নিয়ে নিছে পাহাড়ি জাম্বুরা। পাহাড়ি জাম্বুরা কেমন? তাই না? তো আসলে অনেক মজা ভাই, পাহাড়ে আসলে অবশ্যই আপনারা টেস্ট করবেন পাহাড়ি জাম্বুরা। তো আমরা সামনের দিকে যাই, দেখি আরো কি কি আছে। আপনারা পাহাড়ি তেঁতুল, এর সাথে ডাব। দাদা এটা পাহাড়ি ডাব না? কত করে এগুলো পিস? 100 টাকা না? এই যে পাহাড়ি আনারস, এটা কত করে পিস কাকা? 40 টাকা পিস, কম হয় না? তো এই যে আমরা একটা আনারস নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন খেয়ে দেখবো কেমন মজা। আমরা এখন পাহাড়ে আনারস খাচ্ছি, দেখি কেমন মজা। মজা আছে গাইস, আপনারা আসলে টেস্ট করে দেখবেন, অনেক ভালো লাগবে পাহাড়ি আনারস। যে আনারসটা দেখলেন 35 টাকা দাম নিচ্ছে আমাদের কাছে। আপনারা আসলে দাম দর করে কিনে খেতে পারবেন। এছাড়াও এখানে আরো পাহাড়ি ফলমূল অনেক কিছু পাবেন, আপনারা চাইলে খাইতে পারেন, যেমন জাম্বুরা, পাহাড়ি কলা, অনেক কিছু। তো ঠিক আছে, আমরা খাওয়া শেষ করি, এরপরে আমরা দেখাবো এখানে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের ভিডিও। কঠিন শিবর্ধন ভাইয়া, কঠিন শিবর্ধন। কঠিন শিবর্ধন, হ্যাঁ কঠিন শিবর্ধন বছরে একবার হয়। বছরে হ্যাঁ একবার হয়। আচ্ছা, এটা আপনাদের বৌদ্ধদের? হ্যাঁ বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বৌদ্ধ ধর্মের কঠিন অনুষ্ঠান। কঠিন শিবর্ধন এটা প্রতি বছরে একবার হয়? একবার হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে তাদের অনুষ্ঠান হচ্ছে বৌদ্ধ ধর্মের কঠিন অনুষ্ঠান, এটা বছরে একবার হয়। ওই যে ওখানে আমাদের নৌকাগুলো দাঁড়ায় আছে, আর আমরা পাহাড়ের উপর থেকে সবকিছু ঘুরে দেখতেছি। এই যে এখন নামবো আমরা পাহাড় থেকে। তো গাইস, আমরা অলরেডি ঘোরাফেরা শেষ করে আমাদের গন্তব্যের দিকে আবারও রওনা দিচ্ছি। তো গাইস, আমরা ঘোরাফেরা শেষে আবারও চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা গেছিলাম, আবার এখানে চলে আসলাম। তো গাইস, আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসলাম, সবাই নামতেছে। তো গাইস, আজকের ভিডিও এখানে শেষ, এবং আজকের পুরো দিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর গাইস প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে
আমার পাশে থাকবেন এবং আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, আসলে বাংলাদেশ অনেক সুন্দর, যদি আপনি ঘুরে দেখতে পারেন তাহলে সেটা উপলব্ধি করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন এক কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।